টিং অফ হয়ে গেছে। রেকর্ডিং আবার হচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেক্ষেত্রে একজন সিএনএফ এর কি করণীয়, একজন সিএনএফ যেটা করবেন সেটা হচ্ছে যে আহ, সেই ক্ষেত্রে এখানে আমি দেখাই যেটা সিএফআর, সিআইএফ, সিএফআর এবং সিপিটি কর্পোরেট হাউস গুলো এভাবেই প্রাইস কোটেশন চায়। হ্যাঁ, তখন আপনি যখন এই প্রাইস কোটেশন গুলো দেবেন, এখানে আসি, আমি ওই পেজে যাই আমি। আচ্ছা, প্রাইস কোটেশন যখন দেবেন আপনি তখন সিএফআর, সিআইএফ অথবা সিপিটি প্রাইস দেবেন। এই প্রাইস গুলোতে আচ্ছা। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি বা অন্যান্য কর্পোরেট হাউস যারা আছে তাদেরই দায়িত্ব হচ্ছে পণ্য খালাস করা নিজ দায়িত্বে, সেই দায়িত্ব আপনার নয়। ওমর ফারুক ভাই, কথা কি জি বুঝতেছেন স্যার, নাকি জি। বুঝেন নাই? জি স্যার, জি স্যার, বুঝতেছি স্যার। এবার আসেন, আপনি এত বড় কানেকশন সহজ না পাওয়া, ধরেন তাহলে আপনার কি করণীয়? আপনি চকবাজারের কোনো পার্টিকে ইম্পোর্ট করে দিবেন, বা আহ, অথবা ঢাকার লোকাল। বাইরের কোনো পার্টিকে ইম্পোর্ট করে দিবেন, অথবা লোকাল কোনো পার্টিকে ইম্পোর্ট করে দিবেন, তখন আপনার ইন্ডেন্টিং লাইসেন্সেরও প্রয়োজন নাই। এই পার্টটাই আপনি এখানে উল্লেখ করবেন না পিআইতে। স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি জি স্যার, ওমর জি ফারুক স্যার। ভাই? জি স্যার, দেখতে এই পাচ্ছি স্যার। পার্টটা আপনার উল্লেখ করারই প্রয়োজন নাই, আপনি শুধু ইম্পোর্টার আর এক্সপোর্টার, এবং এই পিআইটা দিয়ে আপনি সে এলসি ওপেন করুক কিংবা আপনার এই টোটাল প্রেক্ষাপটে তাকে আনার প্রয়োজন নাই। সরাসরি তাকে বলবেন আপনি আমাকে ক্যাশ দিবেন, আমাকে 50%, আর বাকি 50% আপনি আপনার প্রোডাক্ট পোর্টে এসে পৌঁছানোর পর, সে হোক সেটা এয়ারপোর্ট হোক সেটা সি পোর্ট, বাকিটা আমি কাস্টমস ডিউটি দিব, দেওয়ার পরে আপনি আপনার পণ্য বুঝে নেবেন। অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, সে যাতে আপনার সাথে ধানাই পানাই না করতে পারে। মানে কি, আমি একরকম দেখাইছিলেন, এখন দিচ্ছেন একদম, যেটা নিয়ে আমি প্রতিনিয়ত বিপদে পড়ি ভাই। কালার এমন হয়েছে কেন রে ভাই? আমি মনে করছি এত ছোট, আপনি এখন এত বড়, বা আপনি মনে করছিলাম বড়, এখন হয়েছে ছোট, এটা মিডিয়াম, এই সাইজটা এরকম হইলে ভালো হইতো, বা ওই রকম হয় নাই কেন? যাবতীয় প্যারা আপনাকে দিবে ভাই। এগুলার মধ্যে এখন আমার মন চায় যেগুলো এখন বাদ দিই। বুঝতে পারছেন? জি স্যার। ইটস বিন এনাফ। স্যার, তাহলে আচ্ছা, স্যার একটা একটা কোম্পানির এগেনস্টে কি স্যার ট্রেডিং লাইসেন্স এবং এক্সপোর্ট লাইসেন্স করা সম্ভব একই নামে, একই একই কোম্পানির কোম্পানির নামে? এগেনস্টে, একই কোম্পানির এগেনস্টে আপনি ট্রেডিং লাইসেন্স করতে পারবেন। একই ট্রেড কম। লাইসেন্সের বিপরীতে কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, তারপরে হচ্ছে ইন্ডেন্টিং আইআরসি, সবই করতে পারবেন। কোনো সমস্যা নেই, এতে এতে বাধা বাধা দেওয়ার কোনো নিয়ম নেই এতে। ও আচ্ছা স্যার। জনাব সাইফ হোসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জনাব সাইফ হোসেন, আপনার আজকের অবজারভেশন বলেন। আমরা যে আলাপ আলোচনা করলাম এখন, আপনি এতক্ষণ পর্যন্ত কি অবস্থা বলেন, আজকের অবজারভেশনে কি বুঝতে পারলেন? আজকের অবজারভেশনটা স্যার আমার কোন একটু ফার্স্টের দিকে একবার চল- আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না সাইফ ভাই। সাইফ ভাই, আপনার কথা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি না। জনাব আমিনুল ইসলাম, স্যার আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন তো, স্যার? আলহামদুলিল্লাহ। আমরা যে আলোচনাগুলো করতেছি, আপনাদের কি সময় নষ্ট হচ্ছে? না স্যার, না স্যার। আচ্ছা, মানে কোনো প্রশ্ন টশ্ন থাকলে তো প্রশ্ন করা যায়, তাই না? প্রশ্ন স্যার, ওই আমার প্রশ্নগুলাই ওই ফারুক ভাই করতেছে, আবার আরেকজন করতেছে, যে কারণে মিলে যাচ্ছে স্যার। আচ্ছা, জনাব গাজী সালাউদ্দিন, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। স্যার শুনতে আজকের পাচ্ছেন? আলোচনায় কোনো প্রশ্ন আছে কি? না স্যার, আলহামদুলিল্লাহ আজকে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, যাক। জনাব সৈকত, জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস বুঝছি স্যার প্রপারলি তো। আমি আপনাকে টেক্সট করেছিলাম স্যার, হয়তো আপনি ব্যস্ত ছিলেন,
বিষয়টা কি বলবো একটু? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন প্লিজ। আমি হলো স্যার ওই যে একটা কর্ন ড্রায়ার মেশিন আর কি ওইটা নিতে চাচ্ছিলাম, তো ওইটার আসলে যে এইচএস কোড আমি আপনাকে দিতে পারবো, তো ওইটার হলো যে ট্যাক্সটা কত আসবে, কত পার্সেন্ট, ওইটা কি আমাকে একটু দিতে পারবেন কাইন্ডলি? বা ফ্রন্ট ড্রয়ার না? একটু জি, একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আপনাকে পিকচারও দিতে পারবো, আমার কাছে আছে। পিকচার আপনি আমাকে দিয়েছেন অলরেডি, আমি দেখছি কোন ড্রয়ার না। জি ও জি এটা সাইলো, জি এটা স্যার। সাইলো বেসড, হ্যাঁ বুঝতে পারছি আমি। সাইলো বেসড। আচ্ছা, এটা একটু দেখবো, আমি একটু দেখে ওকে জানাবো। ওকে স্যার। ওকে ওকে, আর আমাকে হলো যে এখানে ওই যে মানে চায়নার যে ইয়ে থেকে সোর্সিং যেখানে দেখছি ওরাও ভিডিও পাঠাইছে, ওরাও আপনাকে তাহলে দিলাম, আপনি একটু দেখেন কাইন্ডলি স্যার। অসুবিধা নেই, আপনি যদি আপনাকে এখানে একটা কথা বলে রাখি, এটা কি লাইট জি ইন্ডাস্ট্রিয়াল স্যার। ম্যাটেরিয়াল? লাইট লাইট, মানে হালকা ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল? না না, এটা লাইট ইন্ডাস্ট্রিয়াল। হেভি, এটা হলো যে দ্যাট টোনোজন মানে 1500 কেজি। তো 1500 কেজি, এটা তো লাইটই বলা যায়, এটা তো অত বেশি হেভি না। ও আচ্ছা আচ্ছা পনেরো স্যার, হাজার আসলে কেজি আমার হবে এই আইডিয়া নেই। হ্যাঁ। লাইট। এটা এটা কি শ্যানডং এর প্রোডাক্ট নাকি? শ্যানডং এর, এটা বেশিরভাগ শ্যানডং এরই হয়ে থাকে। না স্যার, এটা এটা হলো যে স্যার হেনান জেংজুতে আমি কথা বলছি আর কি, হেনানে। হ্যাঁ, শ্যাংডং এ দেখছি, কিন্তু ওগুলার স্যার ইয়াটা বেশি আর কি, মানে প্রোডাক্ট কোয়ালিটি বেশি ভালো আর কি, প্রাইসটাও হাই। এই ধরনের এগুলো হচ্ছে শ্যানডং এরই হচ্ছে ম্যাক্সিমামই। ঠিক আছে, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা। আচ্ছা, আমি দেখে জানাবো না। ওকে স্যার, আসসালামু আলাইকুম তারপর স্যার। জনাব, হ্যাঁ জনাব প্রীতম, জনাব আহ তন্ময়, অনেকেই চুপচাপ আছেন। জি আদব স্যার। স্যার কেমন হ্যাঁ, আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি স্যার। যে ক্লাসটা ভালো লাগছে স্যার। অনেকগুলা বিষয় ছিল যেগুলো আছে বিল উইদাউট বিল অফ এন্ট্রি গুলার যে পার্থক্যটা মানে খুব ভালোভাবে বুঝতে পারছি স্যার। এর বাইরে যে উদাহরণগুলো দিচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে বা এই যে বাইরের কান্ট্রিতে কেন একটা পণ্যের দাম সেখানে বেশি হয়, আসলে এটা সম্পর্কে এত ডিপলি ভাবা হয় নাই আপনার মাধ্যমে, মানে এটা খুবই ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা আসলে কেন এটা হয়ে থাকে। এরপরে যে ট্রেডিং এর যে বিষয়গুলো আলোচনা খুবই ভালো লাগছে স্যার। সবকিছু মিলে আর আচ্ছা পুরোটাই মোটামুটি বুঝতে পারছি স্যার। আর আপাতত যেগুলা হয়েছে বুঝতে পারছি স্যার। কিছু প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে যদি প্রশ্ন হয় নেক্সট ক্লাসে করবো, আপাতত নাই স্যার। থ্যাংক ইউ জি, স্যার। ধন্যবাদ। জনাব জনাব মার্মা, আপনি 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 আছেন আমাদের সাথে? জি স্যার, জনাব শুনতে মার্মা, পাচ্ছি। আপনি আপনার অবস্থানটা কোথায়? আপনি আমাকে টেক্সট করেছিলেন মেবি। জি জি, আমি আপনাকে স্যার টেক্সট করেছিলাম। তো আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের দৃষ্টিকে তো হচ্ছে আম, লিচু বা হচ্ছে ভালো জাতের আম, মিয়াজাকি বা সূর্যদ্বীপ এই টাইপের অনেক আম পাওয়া যায় আর কি। তো আমি চাচ্ছিলাম যে এটা এক্সপোর্ট করার জন্য আর কি, মানে ছোট এক পরিসরে করে শুরু করতে যাচ্ছিলাম। তো আবার পরে ভাবলাম যে কি এটা তো জাস্ট সিজনাল, মানে 2-3 মাস থাকে। তো এখন আবার চিন্তা করতেছি যে কোনো গার্মেন্টস আইটেম নিয়ে করা যায় কিনা, এটা তো সারা বছরে করা যাবে। এখন স্যার সেক্ষেত্রে সেটা নিয়ে যদিও বা গার্মেন্টস আমি কাজ করিনি। আমি 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 খুব ক্লোজলি যারা আমের বিজনেস করেন, বিশেষ করে রফিক ভাই নামে একজনকে আমি চিনি। 1 কোটি টাকা প্রফিট করছে একটা সিজন। জি জি 1 কোটি টাকা! দেখুন, শীত প্রধান দেশে কিন্তু আম হয় না। এগুলো বেশিরভাগই আসে হচ্ছে ওই যে আমাদের এশিয়ান কান্ট্রি গুলো থেকে, স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ। তারপর হচ্ছে যে শ্রীলঙ্কা, এই সকল দেশগুলো থেকে। এই আমি আবার এই 700 কলা গাছ লাগাইছি, হয়তোবা আরো 5-6 মাস পরে আমি ফল পেতে শুরু করবো আর কি। তো সেক্ষেত্রে ওইটাও আমার জন্য একটা অপরচুনিটি। এখন মানে কিভাবে কি শুরু করবো স্যার, আসলে আমি বুঝতে পারতেছি না। আর আমার কাছে প্রোডাক্ট থাকলেও বা আমি কার কাছে সেল করব, মানে এগুলো একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে আর কি আমার সাথে, যার জন্য আমি সামনে আগাতে পারতেছি না। আচ্ছা, আপনার তো প্রোডাকশন বেসড এবং কাল্টিভেশন বেসড আপনার প্রোডাক্ট গুলো, এগুলোকে কিভাবে ইন্টারন্যাশনালাইজ করা যায় সেই ধারণাটা নির্ভর করবে আসলে আপনি কিভাবে প্রসেস করতে পারবেন প্রোডাক্ট গুলোকে, সেটার উপর নির্ভর করবে। এবং সেই লেভেলের যদি আপনার ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট না থাকে, তাহলে কিন্তু ইন্টারন্যাশনালাইজ
কোনো কিছু চিন্তা করা এখনই সহজ হবে না মনে হয়, বাট সময় লাগবে। বাট আমি বলছি না যে এটা সম্ভব নয়, সম্ভব। করবে আপনার ব্যবস্থাপনাটার উপরে, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির উপরে নির্ভর করবে। তো এই হলো ব্যাপার, হচ্ছে যে তো স্যার বায়ার কিভাবে খুঁজে পাবো, মানে এই জিনিসটা যদি আমি শুরু করতে পারি, আমি পিছনের বিষয়গুলো আমি কাভার আপ করে নেবো আর কি যত তাড়াতাড়ি সম্ভব। বায়ার খুঁজে পাওয়ার বিষয়ে আমি একটা জিনিস প্রথমের দিকে বলেছিলাম, যে বায়ার কিভাবে খুঁজে পাবেন সেটার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন ট্রেড পোর্টালে পেইড ভার্সনে যেতে হবে। ভার্সন বলতে আমি মেন করছি যেমন ধরেন আলিবাবা, গ্লোবাল সোর্স, মেড ইন চায়না, এই ধরনের এই ধরনের পোর্টালগুলোতে, যেমন ধরেন পেইড ভার্সনে যদি যাওয়া যায়, তাহলে আপনার প্রোডাক্টগুলো শোকেসিং করে সারা ওয়ার্ল্ডে তারা ডিসপ্লে করবে আর কি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হতে পারে নিজেদের ডিজিটাল মার্কেটিং করে সেটাকে, আইদার আপনি যদি ওয়েবসাইট বেসড করেন তাহলে সেটা এসইও বেসিস করতে পারেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে আপনার কিওয়ার্ড সার্চ করে আপনার এই ওয়েবসাইটে অ্যাঙ্করিং করবে। আরেকটা শর্টকাট পদ্ধতি হচ্ছে সেগুলোকে বুস্টিং করা সোশ্যাল মিডিয়াগুলোতে, এবং সেগুলো আপনি রেডিয়াসটা টার্গেট করবেন এবং ডেস্টিনেশন টার্গেট করবেন, সেটা পৃথিবীর কোন দেশে আপনি করবেন এবং কোন অঞ্চলটাতে করবেন, কোন মানে প্র্যাকটিসের এবং কোন হ্যাবিটের মানুষদের মোবাইলে সেটা ডিসপ্লে করবে, সেই জিনিসগুলো এগুলো একটু ভালোভাবে জানার ব্যাপার আছে। তো সেটা ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পার্ট, সেগুলোর জি, সাথে আমি ইন্টারন্যাশনাল ট্রেড খুব। ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমার একটা নলেজ আছে, আমি কোর্স করা আছে আর কি, এবং কি আমি কোনো এক সময় মার্কেট প্লেসে কাজ করছি ফাইবারে, তো ওই হিসেবে একটু আইডিয়াও আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তো ইনশাল্লাহ আমরা কানেক্টেড থাকবো, কিপ ইন টাচ, এবং আমরা প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করব পরবর্তীতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আসসালামু জি, আলাইকুম স্যার, একটু ওয়ালাইকুম আসসালাম। জি, কোয়েশ্চেন ছিল একটু। স্যার আপনি জি জি, সবাইকে একজন একজন। ডাকছেন স্যার, কিন্তু আমাকে ডাকেন নাই। জনাব রাকিবুজ্জামান, আমি আন্তরিকভাবে দুঃখিত, যদি আপনাকে স্পেসিফিকলি, অনেকের নামই আমি আসলে বলতে পারি নাই। আমি জনাব জুলফিকার আলীও আমিও আছেন অনেক আমাদের সাথে। দুঃখিত যে মানে এতদিনে ইন্টারাক্ট এত খুবই কম হয়েছে আপনার সাথে। তবে এই মানে কোর্সের মধ্যে যে মানে ক্লাসগুলো আমি পেয়েছি সেগুলোর ম্যাক্সিমামই হচ্ছে মানে কোশ্চেন হয়েছে, আবার সেগুলোর অ্যান্সার আবার আপনার পরবর্তী স্টেপেই বুঝতে পেরেছি, যার জন্য এত কোশ্চেন করতে হয় নাই আমার। তবে আমি একটা অলরেডি বিজনেসের সাথে জড়িত আছি। আপনি লাস্ট যেই বিজনেস পলিসিটার কথা বলেছেন, একজনকে শিখাচ্ছিলেন, আমরা আসলে ওইটাই করি, মানে হচ্ছে ট্রেডিং যেটা আর কি করি। যে সাপোজ আপনি স্যার ওই যে চক বাজার একটা এক্সাম্পল দিছেন, যে ক্লায়েন্ট থেকে সে হচ্ছে মানে ডাটা নিয়ে তারপরে ওইখান থেকে জাস্ট হচ্ছে মানে বায়ার আর সেলারদের হচ্ছে জাস্ট কমিউনিকেশনটা বিল্ড আপ করা। তো আমাদের বিজনেসটা ওয়ান কাইন্ড অফ ওইরকমই কিন্তু। জি স্যার। রাইট, হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি যেমন ধরেন আপনি যে ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন আমাদের গ্রুপে, এটার হচ্ছে আপনার হচ্ছে টোটাল একটা ছোট্ট করে একটা সামারি লিখে আপনার ভিজিটিং কার্ড সহ আপনি পোস্ট করে দিন। এটা জি আমি আমি ইনশাল্লাহ স্যার। অন্যান্য গ্রুপেও আমি এটা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। এর থ্যাংক বাইরে ইউ কোনো স্যার। স্পেসিফিক প্রশ্ন কি আছে? আপনি কি চায়নায় যাওয়া না আসা স্যার, করছেন নাকি রাকিবুজ্জামান? জি স্যার, যাওয়া আসা একবার হয়েছে। লাস্ট হচ্ছে ক্যান্টন ফেয়ারে গিয়েছিলাম আমার কাজিনের সাথে। ও মূলত চায়নাতে থাকে, তো আমি হচ্ছে ওর কোম্পানি বাংলাদেশের থেকে হ্যান্ডেল করতেছি। তো ফার্স্ট টাইম আচ্ছা চায়নাতে আর কি গত নভেম্বরে গিয়েছিলাম, লাস্টের দিকে, আচ্ছা, মানে ক্যান্টন ফেয়ারের লাস্টের দিকে। অক্টোবরের যে ক্যান্টন ফেয়ার তো বছরে দুটো হয়, একটা হলো এপ্রিলের 15 থেকে 30, আর একটা হচ্ছে জি স্যার, অক্টোবরের। জি স্যার, অক্টোবরে ক্যান্টন ফেয়ারে আর কি, অক্টোবরের লাস্টের দিকে মানে নভেম্বরের 10 তারিখের মধ্যেই তো সব ক্লোজ হয়ে গেছে। আমি অক্টোবরের লাস্টের দিকে আর কি ওইখানে জয়েন করেছিলাম। বুঝতে পেরেছি। ঠিক আছে, সমস্যা নেই। আমি এবারে অক্টোবরে যদি আমি আসি, আমি সব গ্রুপে জানাই দিব যারা যারা আসবেন। ইভেন আমি এই যে লাস্ট ক্যান্টন ফেয়ারে শরীফ ভাই গিয়েছিলেন, ওনার সাথে অনেকের হোটেলের যে মানে পাচ্ছিলেন না, আমি চায়না থেকে ওদেরকে বলে দিছিলাম। মানে দেখুন, আমি এগুলো কিন্তু মানে আমার আমি, আপনারা জানেন হয়তো বা, আমাকে রিড করতে পারতেছেন হয়তো বা অনেকেই, যে আমি এগুলো নিঃস্বার্থভাবেই অনেকের জন্য এইগুলো করে থাকি। আমি অন টাইম হয়তো অনেককে জি স্যার।
apply করতে পারি না সেটা ভিন্ন কথা। জি, জনাব সাইফ, আপনি কি প্রশ্ন যেন করতে চাচ্ছিলেন, প্লিজ একটু বলবেন প্লিজ। সাইফ ভাই আছেন আমাদের সাথে? হ্যাঁ জি, আর আর কে যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন প্লিজ। আসসালামু আলাইকুম আসসালামু স্যার, আলাইকুম। কি জি, আমাকে কিছু আরিফ বলছিলেন? ভাই। না আরিফ ভাই, আপনাকে কিছু বলি নাই। আমরা ক্লাস শেষ করার আগে যে প্রশ্ন উত্তর পর্ব সেইটার মধ্যেই আছি এখনো। স্যার আমি আহ আজকে আসলে আমার খুব ব্যাড লাগ আজকে। স্যার আমি একটু কি বলবো, আমার আজকে এই যে আমি ক্লাসটা আছে না, ওই যে আপনি যখন ওই ইয়া পর্যন্ত ওই যে ওই কাস্টম ডিউটি পর্যন্ত বসে বসে পড়াইতেছিলেন, ততটুকুতে আমার স্যার মন দিতে পারছি। এরপরে স্যার আমার ফোন স্যার বড় বিরক্ত করে আমার আজকে সবগুলো, মানে আমি বিশেষ করে আমি এতক্ষণ শুধু এই নানা রকম ফোনে স্যার মানে ইয়ে থেকে আমি ক্লাসটা মানে রেকর্ডিং থাকলে স্যার আমাকে এটা আবার দেখতে হবে স্যার। এই জন্য কোনো প্রশ্ন আমার রেডি রেকর্ডিং হয়নি স্যার। রেকর্ডিং আছে, ক্লাসের রেকর্ডিং আছে। একবারে মেজাজটা খারাপ হয়ে গেছে স্যার আজকে। অসুবিধা নেই ইনশাল্লাহ। আচ্ছা, জনাব জুলফিকার আলী, আপনার প্রশ্ন কি বলেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার আমার ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা আমি একটু শেষের দিকে আর কি কয়েকটা ক্লাস মিস করেছিলাম, এই জন্য আর কি আমি একটা জিনিস বুঝতেছি না, সেটা হচ্ছে যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে ওই যেটা কাস্টম ডিউটি আর কি, ওই জি জি, ইম্পোর্ট করার ক্ষেত্রে ওই দেশেই একটা পে করতে হবে, আবার আমাদের দেশে ছাড়া পাঠানোর ক্ষেত্রেও কি আরেকবার পে করতে হবে? না না, আপনি ইম্পোর্টার হলে এক্সপোর্ট ডিউটি আপনাকে পে করতে হবে না। এক্সপোর্ট ডিউটি প্রাইসের মধ্যে, সে রপ্তানিকারক প্রাইসের মধ্যে আহ সে সেটাকে ম্যানেজ করবে এবং সেই ব্রেকডাউনটা আপনাকে সেটা আপনার উপর চাপাবে না। এবং সেটা আপনার যে প্রাইসটা, আপনি একজন রপ্তানিকারক হিসেবে যে প্রাইসটা দেবেন, সেই এক্সপোর্ট ডিউটিটা তো আপনার ইম্পোর্টারকে জানাবেন না, যেটা আমি এত টাকা জানাইলেও হয়তো বা ইনফরমালি জানাবেন বা ফর্মালিও জানাইতে পারেন, সমস্যা নেই, যে আপনার এক্সপোর্ট ডিউটি এরকম এরকম, আপনার এই খরচ আছে, আপনার সব মিলিয়ে আপনার প্রাইস হচ্ছে এরকম, আমি আপনাকে প্রাইসটা দিলাম এরকম। এক্সপোর্টের ক্ষেত্রে, বাংলাদেশ থেকে এক্সপোর্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোর রপ্তানির ক্ষেত্রে এক্সপোর্ট ডিউটি হচ্ছে জিরো। ম্যাক্সিমাম মোর দ্যান 95% প্রোডাক্টগুলোর এক্সপোর্ট ডিউটি হচ্ছে জিরো। কথা কি শুনে বুঝতে পারছেন জুলফিকার আলী ভাই? বাংলাদেশ থেকে জি স্যার, এক্সপোর্টের বুঝতে মজা পারছি। এই জায়গায়। হ্যাঁ, এই স্যার এটা তো জায়গায় এইখানে। শুনে তো স্যার অবাক হইলাম স্যার, এটা তো জানা ছিল না স্যার। আরে অবাক না, আমি এখন দেখাচ্ছি রে ভাই। আমরা বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউল তো দুইটা পার্টের। স্যার আমাদের হয়েছে কি স্যার, আমরা বেশিরভাগ ইম্পোর্টের দিকে ঝুঁকতেছি, মানে নতুন উদ্যোক্তা যারা, তো এক্সপোর্টের দিকে যাচ্ছি না সব কেউই, মানে মোস্ট অফ দ্য পিপল যাচ্ছে না বা রিস্ক নিয়ে যাচ্ছে না স্যার। স্যার আমি সঠিক বললাম স্যার? হ্যাঁ, আপনি প্রায় সঠিক বলেছেন, কারণ আমার কথাবার্তার ধরনগুলো প্রায় ওই লাইনেরই। সরি, আমি এটা দেখাচ্ছি। বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউল, এটা হচ্ছে আমদানির জন্য ট্যারিফ শিডিউল, পার শিডিউল, এইচএস কোড ফার্স্ট শিডিউল, এটা দেখাচ্ছি। ফার্স্ট শিডিউল হারমোনাইজ ট্যারিফ, এক ধরনের। আচ্ছা, লোড হয়ে আসুক। এটা বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউল। তার মানে কি স্যার, এই যে এক্সপোর্ট করার ক্ষেত্রে সরকার আমাদের ফেসিলিটি দিচ্ছে স্যার? পার্ডন, আরেকবার বলবেন প্লিজ। স্যার এক্সপোর্ট করার ক্ষেত্রে স্যার সরকার আমাদের ফেসিলিটি দিচ্ছে, যেটা উৎসাহ দিতেছে নতুন উদ্যোক্তাদের স্যার।
দেন এক্সপোর্ট এক্সপোর্ট করার কোয়ান্টিটি বাড়ছে। ক্ষেত্রে ফ্যাসিলিটি দিচ্ছে, মানে এটা বিশাল ফ্যাসিলিটি। এক্সপোর্টের ম্যাক্সিমাম প্রোডাক্টে 0% কাস্টমস ডিউটি এক্সপোর্টের। এই যে এইটা একটু লক্ষ্য করেন আপনারা প্লিজ, মেহেরবানি করে। এইটা আমি আপনাদেরকে এইখানে দিয়ে দিচ্ছি। দেখেন এইখানে স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে লক্ষ্য করবেন প্লিজ। স্ট্যাচুটরি রুলস অফ কাস্টমস ডিউটি অন ইম্পোর্ট, স্ট্যাচুটরি রেট অফ কাস্টমস ডিউটি অন এক্সপোর্ট। এটা ইম্পোর্টের জন্য, এই কলামটা এক্সপোর্টের জন্য। দেখেন এটা কতটুকু নিচে গেছে, এইটা এবং কত পেজের, 361 পেজের। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনারা এটা কি দেখতে পাচ্ছেন, বাম পাশেরটা হচ্ছে ইম্পোর্টের জন্য, ডান পাশেরটা হচ্ছে এক্সপোর্টের জন্য। এক্সপোর্ট কি পাচ্ছেন আপনারা, স্যার বেশিরভাগ সব কি ফ্রি পাচ্ছেন? স্যার, ফ্রি স্যার, ফ্রি স্যার। ফ্রি ফ্রি তিনশো ফ্রি। একষট্টি পেজের মধ্যে আমি ধরেন 361 পেজের বই তো এটা, আমি যত নিচে যাই আপনারা দেখতে পাবেন সব ফ্রি। আমি যত নিচে যাব আপনারা দেখবেন সব ফ্রি। মানে এক্সপোর্ট করে মজাটা হচ্ছে এই জায়গায়। বাকিরা যারা দেখতেছেন তারা কি দেখতে পাচ্তেছেন? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? সব ফ্রি না? আর জি যেগুলোতে এক্সপোর্ট ডিউটি মানে হচ্ছে আছে, একেবারেই নিতান্ত নগণ্য। তাহলে স্যার আমি আমি একটু স্যার অ্যাড করি, করি স্যার। আমরা স্যার ফ্রি পাচ্ছি এক্সপোর্টের ক্ষেত্রে, তারপরও স্যার যে বিজনেসম্যানরা ইম্পোর্টের দিকে ঝুঁকতেছে কেন? ওটাতে কি লাভ বেশি নাকি সেফটি বেশি? এইখানে ইম্পোর্টের ক্ষেত্রে যেমন ধরেন, এক্সপোর্টের ক্ষেত্রে বায়ার খুঁজে পাওয়াটা কঠিন, ইম্পোর্টের ক্ষেত্রে আচ্ছা সেলার খুঁজে পাওয়াটা খুব সহজ। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ আচ্ছা আচ্ছা। হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশ ইম্পোর্ট নির্ভর দেশ। আর এক্সপোর্ট করতে হলে যে একটা কমিউনিকেশন বা আপনাকে ডেডিকেটেড হতে হুম। হবে, এই ডেডিকেশনটা নিয়ে আমরা এই যে 270 পেজ অফ 361, মানে 271 পেজে আছি, 361 পেজের মধ্যে সব ফ্রি। সব যত প্রোডাক্ট আছে আপনি সব ফ্রি। দেখেন সব ফ্রি। আমি 361 পেজের একেবারে নিচে গেলাম, 360 নাম্বার পেজ, এখানেও আপনি সব ফ্রি। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলোর এক্সপোর্ট ডিউটি হচ্ছে ফ্রি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় মজা এই এক্সপোর্টের ক্ষেত্রে। এটা মাথায় রেখে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে, স্কিল বলতে আমি বলতেছি না আপনাকে ইংরেজি একেবারে মানে অনেক স্ট্যান্ডার্ড লেভেলের ইংরেজি বলতে হবে না, দরকার নাই সেটা। এবং এটা ভয় পাওয়ারও কোনো কারণ নেই। মোটামুটি চলনসই হলেই হবে, চালিয়ে নিতে পারলেই হবে। এটা হচ্ছে ব্যাপার। বায়ার তো গুলা কি স্যার ধরবো কোথা থেকে, এদেরকে পাবো কোথা? বায়ার গুলো আপনাকে কানেকশন ডেভেলপ করতে হবে, আপনাকে নক করতে হবে তারা কি, তাদের ওয়েবসাইট খুঁজতে হবে। আপনি যদি ফ্রি পাইতে চান, আবার আপনার হচ্ছে এটার ডাটাগুলো থাকবে কোথায় আমি বলি, যে ডাটাগুলো থাকবে অ্যাসিকুডাতে, ডাটাগুলো আছে, এবং সিএনএফ এর কাছে ডাটাগুলো আছে, কোন কোন দেশে কি কি যায়। আর একটা জিনিস হলো যে অনেক আমরা বাঙালিরা সবচাইতে যে আমাদের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমরা অন্যের বায়ার যেটা, সেই বায়ারকে আমাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করি। আমরা নতুন বায়ার এক্সপ্লোর করতে চেষ্টা করি না, কিংবা নতুন সেলার এক্সপ্লোর করার চেষ্টা আমরা করি না। এইটা একেবারে মানে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এটা, নিজে থেকে চেষ্টা করা। নিজে থেকে ভাই ঘাটাঘাটি করলে নিজে থেকে চেষ্টা করে সম্ভব। যিনি আজকে নতুন, স্যার আজকে যিনি, জি বলুন। মানে চায়না কি বাংলাদেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করে, মানে ওরকম কিছু আছে যেটা? চায়না বাংলাদেশ থেকে না, সারা পৃথিবী থেকে এক এক ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে। সেই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে পেট ফ্লেক্স। পেট ফ্লেক্স কি জানেন? না স্যার। পেট ফ্লেক্স হচ্ছে ভাঙারিরা কি করে, যে এই ধরনের প্রোডাক্টগুলো, এটা হচ্ছে চায়নার সবচেয়ে, আপনি যদি বলেন যে আপনার কাছে এটা আছে, এটা হচ্ছে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনে এইগুলো হচ্ছে এই প্রোডাক্টগুলো। এগুলো মানে হচ্ছে যে এগুলো তারা র ম্যাটেরিয়াল,
আচ্ছা, মানে আপনার প্লাস্টিকের হচ্ছে র গুলা। প্লাস্টিকের এই দানাগুলো, এগুলো সারা পৃথিবী থেকে তারা র ম্যাটেরিয়াল গুলো ইম্পোর্ট করে। তো এগুলো আকিজ ফ্যাক্টরি করছে, এখন অনেকেই ফ্যাক্টরি ট্যাক্টরি করছে, এগুলো আবার ইম্পোর্ট, এগুলো চায়না সবচেয়ে বেশি পরিমাণ ইম্পোর্ট করে আর কি। তো এই যে আরএফএল যে প্রোডাক্ট গুলো তৈরি করে, এগুলো তো এই সকল প্রোডাক্ট গুলো থেকে তৈরি করে, এগুলো র তো এগুলো। এই হচ্ছে বিষয়। তাহলে আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তরের দিকে যাব, অন্যথায় আমরা আজকের জন্য এখানে শেষ করতে চাই ইনশাআল্লাহ। আগামী ক্লাসের একটা স্যার, আরেকটা স্যার বিরক্ত করবো স্যার, একটা শর্ট কোশ্চেন। সেটা হচ্ছে জি স্যার, আমি জি, যদি আপনার সৌদি আরব বা অন্যান্য দেশ থেকে কিসমিস আমদানি করতে চাই, তাহলে সেক্ষেত্রে শুধু বাংলাদেশেই আমাকে ওই কাস্টম ডিউটি দিয়ে প্রোডাক্টটা ছাড়াই নিতে হবে কি ইম্পোর্টের প্রোডাক্ট? ক্ষেত্রে। কি product? সে কিসমিস বা খেজুর বা আচ্ছা অথবা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার spices, এই জাতীয় জিনিস যদি নিয়ে আসি, তো সেক্ষেত্রে আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের যেটা কাস্টম ডিউটি যেটা শিডিউল আছে ওই অনুসারেই কাস্টম দিয়ে আমাকে ছাড়াই নিতে হবে ইম্পোর্টের ক্ষেত্রে শুধু। হ্যাঁ ইম্পোর্টের ক্ষেত্রে, রাইট। এটাতে একটু স্যার আমার গ্যাপ ছিল, আমি এটা নিয়ে কনফিউশনে ছিলাম। থ্যাংক ইউ স্যার, এটা আর কি সলভ হলো আমার। এখানে আচ্ছা, আরো জুলফিকার কোনো ভাই, তার একটা কোশ্চেন ছিল, এখানে জুলফিকার ভাইয়ের একটা অনুমতি দিলে আমি একটা ওনার সাথে একটা কমিউনিকেশন হয়েছিল, সেটা নিয়ে বিষয় নিয়ে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আচ্ছা জুলফিকার আচ্ছা ভাই ভাই, না আছেন? না, বলেন বলেন। হ্যাঁ আমি আছি, বলেন। আপনার সুপারির বিষয়টা নিয়ে একটু স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন, সমস্যা নেই। স্যার, হ্যাঁ বলুন বলুন। জুলফিকার ভাই হচ্ছে আমাকে আর কি জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশ থেকে 30 কেজি বা সামথিং মালদ্বীপে সুপারি এক্সপোর্ট করা যাবে কিনা, বা কিভাবে করতে মানে কিভাবে করা যাবে এটা জানানোর জন্য। তো আমি অনেক যে ইনস্ট্যান্ট তো কোনো সিএনএফ বা এরকম কাউকে পাই নাই। পরে হচ্ছে আমার এক ডিএচএল এজেন্ট ভাইয়ের সাথে পরিচয় ছিল। তারপরে তাকে জানানোর পরে উনি বলল কি যে স্যার, মানে পার 10 কেজি প্রোডাক্টে একটা বক্স হবে, সেই বক্স হচ্ছে আলাদা প্রাইস হবে। টোটাল 30 কেজিতে 3টা বক্স হবে, প্রতিটা বক্সের জন্য হচ্ছে 7,500 করে রেট হবে। আর পার কেজি শুধু সুপারির জন্য হচ্ছে 1,600 টাকা কেজি হবে। তারপরে বললো যে এখান থেকে পাঠানোর পরে তারা মানে ওই ওই দেশে যে মালদ্বীপের যে এখানে আর কি অ্যাড্রেস দিব ডোর টু ডোরের, তারা সেখানে রিসিভ যদি না করে, রিটার্ন আসে, এটা দায়ভার তারা নিবে না। এখন স্যার, এরকম করে আসলে কি প্রোডাক্ট কেউ পাঠায়? এটা আমি আর কি একটু জানাতে চাচ্ছিলাম, কারণ আমি বললাম যে ভাই এই যে তাহলে আমি এক এই যে কাজ আমি করি। আমি বুঝতে পেরেছি। আমি সেটার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বায়ারের কাছ থেকে আগেই আপনাকে অগ্রিম অ্যাডভান্স পেমেন্ট নিয়ে রাখতে হবে, যাতে করে প্রোডাক্ট পাঠিয়ে যাওয়ার পরে বা বায়ারের কাছ থেকে বা আপনি যদি আহ, এম, আপনার পারচেজ অর্ডার সে পাঠাবে আপনাকে, বায়ার পেমেন্ট না দিলে কি আপনি শিপমেন্ট করবেন নাকি? এটা হয় নাকি কখনো? এটা হয় না। না না স্যার, এটা তো কখনো হয় না। না। তো কাজেই যার গর্জ সে তো আপনার প্রোডাক্ট রিসিভ করার জন্যই আপনাকে অর্ডার প্লেস করছে, তাই না? অর্ডার প্লেস করে শিপমেন্ট পৌঁছালে সে শিপমেন্টের জন্য ট্র্যাক আছে, শিপমেন্টের জন্য আপনার ট্র্যাকিং করে শিপমেন্ট কবে নাগাদ পৌঁছাচ্ছে, ফ্রেট ফরওয়ার্ডারের মাধ্যমে যেটা পাঠাচ্ছেন কিংবা যে এয়ার কার্গোতে আপনি পাঠাচ্ছেন, সেই এয়ার কার্গো রিসিপ্ট থাকতে হবে না? জি অবশ্যই সেটা স্যার। আপনি তাকে দেবেন এবং সেটা ট্র্যাকিং করে সেই ওইখানে উপস্থিত হয়ে থাকবে, এবং তার পেমেন্টটাও তো আপনাকে আগে নিয়ে নিতে হবে। এই ধরনের ছোটখাটো প্রোডাক্ট গুলোর শিপমেন্টের ক্ষেত্রে আগে পেমেন্ট নিয়ে নিতে হবে। যদি পার্সোনালি আপনার এই এই রিলেটেড আরো কোনো এক্সটেন্ডেড কোনো কোশ্চেন থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে স্যার আমি একটু বিষয়টা একটু বলি স্যার, সেটা হচ্ছে আমি টোটাল কস্ট দিয়েই আর কি ওই দেশে পাঠিয়ে দিতে যাচ্ছিলাম, এবং ওখানে আমার পার্সোনাল লোক দিয়ে রিসিভ করাতে চাচ্ছিলাম। পাঠানোর মাধ্যম হিসেবে আর কি আমি ডোর টু ডোর এটা হয় কি না, এই জন্য আর কি ওই ভাইয়ের কাছে আমি এটা জানতে চেয়েছিলাম। এটা কি ও সম্ভব আচ্ছা আচ্ছা স্যার? আচ্ছা, আমি বুঝতে পারছি। এখানে পাঠাবেনও আপনি, ওইখানে রিসিভও করবে আপনার লোকজন। তো সেটা হ্যাঁ সমস্যা হ্যাঁ, না তো, সেটা সমস্যা না। আপনি জি স্যার, এয়ার কার্গোতে পেমেন্ট মালদ্বীপের নিয়ে কোনো ফ্লাইট, প্রবলেম নেই। না মালদ্বীপের এয়ার কার্গোর রুট কেমন, এইটা এয়ার এর ফ্যাসিলিটি যারা প্রোভাইড করে কয়েকজনের নাম্বার টাম্বার আমি দিয়ে দিব, তাদের সাথে একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করলে এয়ার ফ্যাসিলিটি যেগুলো থাকে মালদ্বীপের ফ্লাইট গুলো, আমি জানি না কিভাবে কি 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 হয়, সেটা বাংলাদেশ থেকে এটা ফ্লাইটের কানেকশনের উপর নির্ভর করবে, এবং প্রাইসটাও কিন্তু উঠানামা করবে। ফ্রিকোয়েন্ট ফ্লাইট থাকলে এক ধরনের প্রাইস থাকবে,
ফ্রিকোয়েন্ট ফ্লাইট না থাকলে যদি ফ্লাইট ঘুরে যায় অন্য কোনো হয়ে কানেকশন হয়ে স্টপ ওভার হয়ে, তাহলে সেটার প্রাইস ডিফারেন্ট হতে পারে, ভিন্ন ভিন্ন প্রাইস হতে পারে। ট্রানজিট নিয়ে যদি যায়। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, আবার এটা টাইমটাও নির্ভর করবে, যেমন ধরেন টাইম বেশি লাগবে না, হয়তো বা আমরা এয়ার শিপমেন্টের ক্ষেত্রে 5-7 দিন ধরেই রাখি আর কি। এটা হলো ব্যাপার। কানেকশন পেতে যদি আর স্ট্রেইট ওয়ে ফ্লাইট থাকলে সেটা তো ভিন্ন কথা। কার্গো ফ্লাইট না থাকলেও এগুলো প্যাসেঞ্জার ফ্লাইটে, কমার্শিয়াল ফ্লাইটেও এগুলো নিয়ে নিয়ে যায়। 30 কেজি এটা ডাজন্ট ম্যাটার, 100 কেজি, 200 কেজি, 500 কেজি সেগুলো কার্গো ফ্লাইটে যাবে, সেগুলো আমি কমার্শিয়াল। এটা প্রায় 300 কেজির মতো আর কি একটা নিয়েছিলাম। ওই ভাই বলছিল যে একটু ওয়েট বাড়াতে হবে, তারপরে আমি চিন্তা করলাম যে 300 কেজি পাঠাবো। পরে উনি বললো যে মানে যে রেট দিল আর ওখানে যেটা মার্কেটে যেটা বিক্রি হচ্ছে তাতে দেখি যে ফার ডিফারেন্স, এটাতে একবারে আমি মানে ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার যুক্ত হব আমরা। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। রেকর্ডিংটা কোথায় পাবো স্যার আমরা? রেকর্ডিংটা যে বরাবরই প্রত্যেক ক্লাসের শেষে যখন হয়, কনভার্ট হয়ে যাওয়ার পরে রেকর্ডিংটা আমি ইউআরএলটা দিয়ে দিব। আমি ওই যে লিঙ্কটা প্রোভাইড করব, আমি কনভার্ট করে লিঙ্কটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, গুড নাইট স্যার। গুড নাইট।